আমি বলছি ইসকনকে যারা সাপোর্ট করে যে সমস্ত হিন্দু ভাইরা, আমি দেখলাম নরসিংদীতে আমার সাধারণ হিন্দু ভাইরা ইসকনের সদস্যদেরকে বের করে দিচ্ছে। আমি সাধুবাদ জানাই, স্যালুট জানাই ভাই আপনাদেরকে, যে আপনারা ইসকনকে বুঝতে পেরেছেন। ইসকন যে ভালো না, ওরা যে খারাপ সন্ত্রাসী সংগঠন, আপনারা বুঝতে পেরেছেন। ওদের কারণে যে আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আমি আপনাদেরকে স্যালুট জানাই, সালাম জানাই ভাই। আমি মনে করি সারা দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে, সমস্ত ইসকনদেরকে চেনাই দেওয়া তাদের কাজ, এবং তাদেরকে আপনার আইনের আওতায় এনে আইনের হাতে তুলে দেওয়া ওদেরকে, যাতে করে আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত প্রপাগান্ডা ছড়াতে না পারে। এখন আমি বলি, আমার বাংলাদেশে হিন্দুরা ছাগলের মাংস খায়, পাঠার বলি দেয়, মনীষা পূজায়। এখন আমার বাংলাদেশে মুসলমান ভাইরা কি পাঠা বলি দেওয়ার জন্য বাধা দেয়? আমার বাংলাদেশের মুসলমানরা কি শূকরের মাংস খাওয়ার জন্য বাধা দেয়? তাদের ঘর বাড়ি পুড়ায় দেয় না? পাঠার মাংস খাওয়ার জন্য যেন বাধা দেয় না, কাউকে আক্রমণ করে না, কারো ঘর বাড়ি পুড়ায় দেয় না, ঠিক তেমনি শূকরের মাংস খাওয়ার জন্য কেউ বাধা দেয় না, কোনো মুসলমান দেয় না। কিন্তু আপনার দেশে কি করছেন? ভারতে কি করছেন? গরু মাংস খাওয়ার কারণে আমার মুসলমান ভাইদেরকে আপনারা রাস্তায় ধরে অপমান করেন, অপদস্থ করেন, নির্যাতন চালান। আপনারা যে বলেন আমাদের বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘুরা শান্তিতে নাই, আপনার দেশের সংখ্যালঘুরা তো শান্তিতে নাই। আপনার দেশের সংখ্যালঘুরা শান্তিতে নাই, এটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনার দেশের মুসলমান হচ্ছে সংখ্যালঘু। আমার বাংলাদেশে হয়তোবা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আপনার ভারতে সংখ্যালঘু হচ্ছে মুসলমান। ওদেরকে আপনি নিরাপত্তা দিয়েছেন? নিরাপত্তা দেননি তো। জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের ঘর বাড়ি পুরান, তাদের গরু গোস্ত খাওয়ায় আপনারা বাধা দেন কেন রে ভাই? আপনারা শান্তিপ্রিয় মানুষ, শান্তির দেশে না আপনারা আছেন? তাহলে কেন আপনারা ওদেরকে নিরাপদে গরুর গোস্ত খাওয়ার জন্য সুযোগ দিচ্ছেন না? আমি এই জন্য বলবো, আপনাদের দেশের নিয়ম নীতি নিয়ে আগে, আপনাদের দেশকে নিয়ে আপনারা আগে কথা বলেন, আপনাদের দেশকে আগে ঠিক করেন, তারপরে আমার বাংলাদেশকে নিয়ে আপনারা কথা বলেন, আমার বাংলাদেশকে নিয়ে আপনারা ইন্টারফেয়ার করেন। আমি বারবার বলছি, আপনাদের মিডিয়াগুলো থামান। মিডিয়াগুলো থামালে পরে আমার বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক থাকবে। আপনারা বলছেন যে আমাদের সাথে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চায়। আমার দেশের ফারুকির মতো এই 5-8 দালালগুলা আজও উপদেষ্টা মন্ডলে বসে আছে কেন রে ভাই? ওরা সম্পর্ক রাখতে চাইলে আমরা রাখবো নাকি? আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে ওরা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা রাখবো নাকি? আমরা রাখবো না। কেন রাখবো আমরা? ওরা আগে ক্ষমা চাইবে আমাদের কাছে যে ভাই মা ভুল হয়ে গেছে, আপনারা আমাদের ক্ষমা করে দেন, তারপরে আমরা সম্পর্ক রাখবো। কিন্তু কি করে এরা? একদিকে লাথি মারবে, আর দিকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। এ ধরনের দ্বিচারিতা আপনাদের কাছে আছে, আমাদের কাছে নাই রে ভাই। আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। সম্পর্ক রাখতে চাইলে রাখবো ন্যায্যতার ভিত্তিতে। আমাদের বাংলা